গুলিতে মরে নাই, ওটা গাঁজাখোর, ও গাঁজা খায় মারা গেছে। আবু সাইদ গুলিতে মারা যায়নি, সে রাজাকার, গাঁজা খেয়ে মারা গেছে। ফাঁসির রায় ঘোষণার কয়েক মিনিট পর পুলিশের গাড়িতে দাঁড়িয়ে এমন বিস্ফোরক বক্তব্য দেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক এএসআই আমির হোসেন। এরপরই তিনি বলেন, আমি পুলিশের চাকরি করি, হুকুমের গোলাম। আমাকে যা বলা হয়েছে আমি তাই করেছি। আমার সঙ্গে অন্যায় করা হয়েছে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। তার এই বক্তব্য শুনে উপস্থিত লোকজন হতবাক হয়ে যান। যে আবু সাইদের বুকে গুলি লাগার ভিডিও ফুটেজ সারা দেশ বিদেশ দেখেছে, সেই একই আবু সাইদকে গাঁজাখোর ও রাজাকার বলে অপমান করছেন ফাঁসির আসামি। সবচেয়ে আশ্চর্য ও সন্দেহজনক বিষয় হল, একজন সাবেক পুলিশ কর্মকর্তা যখন ফাঁসির রায়ের পর জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দেন। পুলিশ বাহিনী সরকারের অধীনে জনগণের সেবক হিসেবে কাজ করে, তারা কোনো রাজনৈতিক দলের লোক নয়। অথচ একজন সাবেক পুলিশ কর্মকর্তা ফাঁসির রায়ের পরেও দলীয় স্লোগান নিয়ে নিজেকে রাজনৈতিকভাবে প্রকাশ করেছেন। এতে জনমনে সন্দেহ আরও গভীর হয়েছে, তিনি আসলে কোন দলের এজেন্ডা বাস্তবায়ন করেছিলেন যখন আবু সাইদের বুকে গুলি চালিয়েছিলেন। ইতিহাস আমাদের একটা বিষয় বারবার শিখিয়েছে, যখন কোনো পক্ষ নিজেদের অবস্থান দুর্বল মনে করে, তখন অনেক সময় তারা মূল ঘটনা থেকে দৃষ্টি সরাতে চায়। ভিকটিমকে প্রশ্নবিদ্ধ করা, ঘটনাকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়া, জনমনে বিভ্রান্তি তৈরি করা। এখানেও কি সেই চিত্রটি দেখা যাচ্ছে? 16 জুলাই 2024 রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে আবু সাইদ 2 হাত প্রসারিত করে বুক চিতিয়ে শান্তভাবে দাঁড়িয়েছিলেন। তার হাতে ছিল শুধু একটা লাঠি, কোনো আক্রমণ করছিলেন না। আমনেস্টি ইন্টারন্যাশনাল ও ইউএনের তদন্তে স্পষ্ট প্রমাণিত হয়েছে, প্রায় 14 মিটার দূর থেকে লিড বার্ডশট তথা প্রাণঘাতী শিকারী গুলি দিয়ে তার বুকে ও মুখে গুলি করা হয়। ভিডিও ফুটেজে সবাই দেখেছে, পুলিশ সরাসরি লক্ষ্য করে গুলি চালিয়েছে। অথচ ফাঁসির রায়ের পরেও সাবেক এই পুলিশ কর্মকর্তা বলছেন, গুলিতে মরেনি, গাঁজা খেয়ে মরেছে। এই আগ্রাসী মিথ্যাচারে প্রমাণিত হয় এই পুলিশ বাহিনী তখন কী পরিমাণ আগ্রাসী ভূমিকা পালন করেছে সরকারকে টিকিয়ে রাখতে। তবে আবু সাইদ গুলিতে মারা গেছেন, এটা সত্য। ভিডিও ফুটেজ, সাক্ষী, ময়নাতদন্ত সবকিছু এই সত্য বলছে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আমির হোসেনের এই বক্তব্য শুধু তার ব্যক্তিগত নয়, একটি অসুস্থ ও বিপজ্জনক মানসিকতার প্রতিফলন। যারা হুকুমের অন্ধ গোলাম হয়ে নিরীহ মানুষের উপর গুলি চালায়, তাদের একদিন এভাবেই জবাবদিহি করতে হয়। আবু সাইদ সহ সকল শহীদদের আত্মার প্রতি গভীর শ্রদ্ধা। আল্লাহ তাদের জান্নাতুল ফেরদৌস নাসিব করুন, আমিন। এই রায় শুধু দুজনের ফাঁসি নয়, এটি একটি কঠিন সতর্কবার্তা। যারা ভবিষ্যতেও জনগণের বুকে গুলি চালাতে চাইবে, তাদের জন্য আজকের এই ঘটনা একটি স্মরণীয় শিক্ষা হয়ে থাকুক। ন্যায়ের লড়াই চলবে, পূর্ণাঙ্গ বিচার না হওয়া পর্যন্ত এই লড়াই থামবে না। এই ঘটনা স্পষ্ট করে দিয়েছে, বিচার হয়েছে, কিন্তু কিছু মানুষের অন্ধকার মানসিকতা এখনও বদলায়নি। পুলিশ বাহিনীকে দলীয় এজেন্ডার হাতিয়ার বানানোর যে সংস্কৃতি ছিল, তার প্রতিফলন এখনও দেখা যাচ্ছে। আবু সাইদ 2 হাতে প্রসারিত করে দাঁড়িয়েছিলেন দেশের জন্য, ন্যায়ের জন্য। আর তার খুনিরা আজও সেই ন্যায়কে অস্বীকার করে স্লোগান দিয়ে নিজেদের রক্ষা করার চেষ্টা করছেন। জনগণের প্রশ্নটা খুব সোজা, পুলিশ কি জনগণের নাকি কোনো দলের? এই আগ্রাসী অস্বীকার ও স্লোগান দেখে উত্তরটা আরও স্পষ্ট হয়ে উঠছে। জুলাই অভ্যুত্থানের শহীদদের রক্ত যেন বৃথা না যায়, সেজন্য এমন দলীয় মানসিকতার বিরুদ্ধে সবাইকে সোচ্চার থাকতে হবে।